বদনং লম্বোদরং সুন্দরং উচ্ছন্দং দন্তাঘাতি ওং ওম ওম শ্রী শ্রী সরপত্তাদি খুঁটি পুজো রাজেশ কুকুয়া আর ওর বউ দুজনে আমাকে বলেছে কালকে যে আজকে খুঁটি পুজো হবে, দাদা আপনি যদি থাকেন তা আসেন, খুব ভালো হয়। তো আমি রয়েছি, তাই আমি এলাম, ভালো লাগলো খুঁটি পুজো করে। মা তো আসছেই, তো তার সবাই পুজো করবে, তারই আজকে উদ্বোধন শুরু হলো। এই পাড়া বদলের পর দেখা যাচ্ছে অনেক পুজো বর্তমান যে সরকার সে তার দলের লোকেরা ক্রোপ করে নিচ্ছে। সেরকম আরএমএস ময়দানের যে পুজো হতো সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো বলে, সেটাতেও দেখালো বিজেপি হাত লাগে। দেখো, মা যার হাত দিয়ে পুজো নেবার ইচ্ছা মা তার হাত দিয়ে পুজো নেবে, সেখানে তো আমার কিছু বলার নেই। মা আমাকে 15-16 বছর সুযোগ দিয়েছে পুজো করার, তাতেই আমি মায়ের কাছে আমি কৃতজ্ঞ, শ্রদ্ধা জানাই। আর এই আরএমএস মাঠের পুজোটা 2010 সালে করার পরে ওরা বন্ধ করে দিচ্ছে। তো 2011 সালে ওরা আমার কাছে এসেছিল যে এরকমভাবে পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, অত বড় পুজো, অনেকেই এসেছিল, শুধু পুজো কমিটি না, তাদের মধ্যে এখনও অনেকে পাল্টি খেয়েছে, সেটা অন্য কথা। তো বন্ধ হয়ে গেছে, দাদা আপনি না দেখলে হবে না। সে বছর আমার মা মারা যান, তাই আমি বলেছিলাম 2011 পুজোটা আমি করতে পারবো না, কারণ আমার কালাসুর চলছে। 2012 থেকে আমি পুজোটা নিঃসন্দেহে আমি দেখব। তা 2012 থেকে পুজো করেছি। এখন সেই পুজো কমিটির অনেকে তখন আমি তাদের কাছে ভগবান ছিলাম, এখন তাদের কাছে শয়তান হয়ে গেছে। আর কি করা যাবে সেই পুজো কমিটির লোকেদের কাছে? তো আমার কি করা যাবে? মা যতদিন পুজো নিয়েছে আমি ততদিন পুজো করি। মা যেখানে পুজো নেবে পুজো করবো, পুজো আমি করবই, সে ভক্তি ভরে শ্রদ্ধা করে আমি করব। এখন মা কোথায় পুজো নেবে সেটা তো মাই ঠিক করবে। মায়ের পুজো সন্তানের কাছ থেকে মা পুজো নেবে, সে তো কেউ আটকাতে পারবে না। কোনো না কোনো জায়গায় পুজো করবো, পুজো করাটাই তো মেন কথা। আমার তো অন্য কথা মেন কথা ছিল না। আর তারপরে সব ছেলেপুলেরা বলতো আর একটু বড় করে হোক, ভালো করে হোক। আরএমএস মাঠের পুজো তো এককালে প্রচুর নাম ছিল, তারপর তো প্রায় শেষই হয়ে গেছে। তারপর থেকে আরএমএস মাঠের পুজোর যে গৌরবান্বিত জায়গা, গ্লোরিয়াস পার্ট, সেটা তো ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই মিলে করতে পেরেছিলাম। এখন যার হাত দিয়ে মা নেবে, কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, শুধু মানুষগুলো পাল্টি যায়, জানো তো। আমি বিজেপির কোনো দোষ দেবো না, দিতেই পারে। যারা সেদিনকে এসে বলেছিল যে দাদা আপনি ছাড়া হবে না, তারা এখন পাল্টি খেয়ে অন্য কোথাও গেছে, তাদের দোষ। আমি বিজেপির কোনো